নমস্কার বন্ধুরা, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার দাদু এসছিল, বাড়ি চলে যাচ্ছে। আর এই যে ড্রেস আমার দাদুর, জনম ভোর দেখে গেলাম এই সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি, কোনোদিন না পা প্যান্ট না কোনো রঙিন জিনিস, একই ড্রেস। দাদু এই ড্রেস আর চেঞ্জ হলো না। চুলও সাদা, জামাও সাদা, প্যান্টও সাদা। হ্যাঁ, চুলও সাদা, জামাও সাদা, ধুতিও সাদা, সব কিছু সাদা সাদা সাদা। দাদু বিদ্যাধরপুরে আমার মামারা থাকে, মামার বাড়ি বিদ্যাধরপুরে। এখন আগে মোল্লাখালীতে ছিল, ওরা সব চলে এসছে, আইলার আগে চলে এসছে মামারা। তো বিদ্যাধরপুর, কালিকাপুর, চাম্পাহাটি, তারপর পিয়ালি, 4টে স্টেশন। দাদু একা একা ট্রেন জার্নি করে আসে যায় নিশ্চিন্তে, কিন্তু একটা বাড়ি গিয়েই ফোন করে দেবে পৌঁছে গেছি, আর আসার আগে ফোন করবে আমি যাচ্ছি। দাদু এখনো সন্ধ্যাবেলা আমাকে ফোন করে, আমার ওখানে যাবি? হ্যাঁ যাবো, ওখানে এখন সময় পাচ্ছি না। এই সামনে আবার হরিনাম আছে, হরিনামটা হয়ে যাক, তারপর একদিন যাব, ঠিক আছে? তুমি একবার আসলে আমি একবার যাবো, সদবোধ হবে। তারপর তুমি একবার আসলে, দাদু আসলি, দাদুর ওপরে একটাও আছে। দাদু কই দেখি, ওপরে কটা দাঁত? ওপরে নি, ওপরেই দাঁত কটা? কই নিচেই তো। কি ওপরে দাঁত সব পড়ে গেছে? ওপরে নেই, নিচেই কটা আছে। দাদু তাহলে আর কি বলবো। দাদু 89 বছরে তুমি আমার বাড়ি হেঁটে আসতো, তো আমি 89 বছর অব্দি বাঁচবো। আশীর্বাদ করছি তোমরা বাঁচো। তুমি সাবধানে যাবে, এত করে বললাম তো থাকলে না। ফোন করে দেবে। দেখ দাদু সকালে আসে বলে ট্রেনটা ফাঁকা হয়, আর সকাল টাইম কলকাতার দিকে ট্রেন প্রচুর ভিড়, আর এখন বিকেল বেলা কলকাতা থেকে মানুষ ফেরার টাইম, এখন মানে ডাউন ট্রেন প্রচন্ড ভিড়, কিন্তু আপ ট্রেনটা এখন ফাঁকা। দাদু ওইটাই ধরে, যেতে সুবিধা হবে। হ্যাঁ, বিকালের ট্রেনটা খালি থাকে তো। হ্যাঁ, বিকালের ট্রেনটা খালি থাকে। থাকবে না যখন, আর কি বলবো। এটা কি খেলা? পিঠে? গ্রাম বাংলার বাচ্চাদের খেলাধুলো দেখুন। উচ্চ তেঁতুল, এটা কি উচ্চ তেঁতুল খেলা বলে না? পা নিচু করলে হবে না, এক পা উঁচু করে রাখতে হবে। হ্যাঁ, এক পা উঁচু করে রাখতে হবে, এক পা যদি দাগে পড়ে আউট। তোরা কজনে খেলছিস? 3 জন। 3 জনে? ওরা 3 ভাই বোন। বাহ, তার মধ্যে আমাদের আয়ুষ একটু খেলে নিল। হ্যাঁ বন্ধুরা, দাদু তো বাড়ি চলে গেল। আজকের আমাদের রান্না খাওয়ার পর্ব না, আমরা আজকের মাঠে যাচ্ছি, মাঠে আলু তোলা হচ্ছে, আর আমরা সারা বছরের আলু ওখান থেকে কিনি। তো এখন কত করে যাচ্ছে, কে কার মাঠে কিরকম আলু হয়েছে সব দেখবো মাঠ, আর সেই সঙ্গে আপনাদেরও মাঠটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে মাঠের দিকে, পুরো ভিডিওটাই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, একবার ঝাড়া দাও। ও ফুল পড়ে না, ও গাছে পাকবে, কিন্তু একটা পড়বে না। কেউ পড়ে আছে, কেউ পড়ে না। ওই দেখ, শুয়ে আছে, কিন্তু কাজ আছে মুখে, ঘাস খাচ্ছে, শুয়ে শুয়ে খাচ্ছে। এরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ঘাস খায় বলে। দুটো কার্বোর্ডে শুয়ে আছে বাবু। ওরা কি মাটিতে শোবে নাকি?
ভোলা কার্পেট পেতে শুকনো করছে, ওরা শুয়ে ঘুমোচ্ছে। দুটো চারটে সেই কি সুন্দর কুমড়ো হয়েছে। হ্যাঁ কালো কালো কুমড়ো, হ্যাঁ কাঁচা কুমড়ো মাছ। কত দূর যাবে? ওই আলু তোলা হচ্ছে। এগুলো পুরোটাই শশা গাছ তো। শশা ধরেনি এখন, সবে ফুল হয়েছে। কত ফুল ফুটেছে, শশা হয়েছে এর মধ্যে। ওই একটা হয়েছে, ওই একটা হয়েছে। ওই এই একটা হয়েছে। হয়েছে? হ্যাঁ ওই যে একটা। তাই দেখি, আমাকে দেখাও দেখি শশাটা কই। ওই একটা হ্যাঁ দেখি, হ্যাঁ তাই তো, হেভি শশা হয়েছে। এদিকেও হয়েছে, এখানে এখানে একটা হয়েছে। ফুলগুলো হেভি লাগছে কিন্তু। আর শসা শসা খেতে কেমন লাগবে? শশা খেতে হেভি লাগবে, তুললে মারবে। হ্যাঁ ওই তো তুলছে, হ্যাঁ তো। এই যে একটু আগে বাবা কি তুলতে এসেছো? শাক শাক। পেয়েছো? হ্যাঁ শাক এখন তুলিনি, তুলবো। পাওনি এখনো? না সর্ষে গাছগুলো, সর্ষে তখন ফুল ভর্তি ছিল, হ্যাঁ তখন যখন এসেছিলাম ফুল ভরেছিল। এখন সর্ষে ভরে গেছে, প্রতি গাছে সর্ষে হয়ে গেছে। এই সর্ষে শুকাবে, তারপরে মেশিনে যাবে। সেদিন এসেছিলাম, পিসিরা এখানে কড়াইশুঁটি কাটছিল মনে আছে? হ্যাঁ সেই কড়াইশুঁটি গাছ শুকিয়ে এই পরিস্থিতি। চেনার উপায় আছে যেটা কড়াইশুঁটি গাছ ছিল? আমি তো এখন এসব বুঝতে পারছি না, আমি তো এখনই মনে পড়লো যে এত কাঁচা গাছ ছিল, কড়াই গাছ, এর মধ্যে এত শুকিয়ে গেছে। হ্যাঁ, প্রকৃতির কাছে কেউ টেকসই। পুরো মাঠে সবই এক একজন করে সবুজ কাজ করছে। জেঠিমা খুব জোরে কোথায় যাচ্ছ? গরু আনতে? রয়েছে, কেউ তোলেনি, গাছ মরে শুকিয়ে গেছে। ওয়েদার এবার ভালো না না। ঘাসটা গরম হয়েছে, দেখো ভেন্ডি ভর্তি হয়ে গেছে, কুচো কুচো ভেন্ডি। প্রতি গাছে ভেন্ডি ধরেছে। আলুর বীজ ধান ভালো পড়েনি বলে আলু ভালো হয়নি। ওই দেখো এগুলো গাছ হয়েছিল ভালো, কিন্তু গাছ হবে কি হবে, বীজ না ভালো হলে ফল হবে? হবে না। বীজ দিতে হয়? বীজ না, বীজ না, বীজ। ও বীজ তুলবো, তুলে না দানা। কতটা চাষ করেছেন? আমি এক বস্তা। এইগুলি তোর এখন আর অতটা পারে না বয়সে। এই একটা ঝিঙের গাছ দেওয়া আছে। তুমি ক টাকা রোজে কাজ করছো, আলু তুলছো? তোমার সঙ্গে বলবো কেন? ওই আলু একটা চলে গেছে ছোট। আঙ্কেল আলু এখন কত করে যাচ্ছে? আলু লেগে আছে। আলু বাজার বড় বড় দাম কম, 380 400, কিন্তু আমাদের চাষি আলুর দাম বেশি। 400 আলু? বাবু এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকো, গাছ আছে ছোট ছোট তো, আবার নষ্ট হয়ে যাবে গাছটা। আলু দুই সাইডে কম না মারলে, মাঝখানে কম মারলে আলু কেটে যায়। হ্যাঁ, আলু তোলার সময় এরকম দুই সাইডে কম মারতে হবে, তাহলে মাঝখানে কম মারলে আলু কেটে যাবে। আগে আলু গাছগুলো পরিষ্কার করে দিয়েছে আর চকচক করে ওরা তুললো। হ্যাঁ, একটা গাছের আলু ওইগুলো কিসের হাই টেনশন গিয়েছে? ওই দেখো জেঠিমা তুলেছে, দেখো। এই দেখো একটা গাছে প্রচুর আলু হয়েছে তো, এই তো জেঠিমা হাত দিয়ে টেনে গাছ ধরে আলু তুলে ফেলেছে। সুন্দর লাগছে, হ্যাঁ হেভি লাগছে। দারুণ, যেহেতু মাটির তলা থেকে যখন তোলা হয়। আমি কালকে এরকম পরিষ্কার করে দিচ্ছিলাম মনে সন্ধ্যা পর্যন্ত করেছি, তারপরে চলে গেলাম। তুমি দেখলে না? ওই যে এই তো ওই সামনে এখানে খুঁজছে। এটা কটা তারের হাই টেনশন দেখো তো, কটা তার গিয়েছে এখান দিয়ে? ছটা। আর ছটা। একটা সরু তার আছে।
ওপর দিয়ে সাতটা। সেটাও তো গুনিয়েছি। অনেকটা হাইট তো কিছু বুঝতে পারা যাচ্ছে না ভালো মতো। সূর্যটা এবার কি দারুণ দেখাচ্ছে। আর মনে হচ্ছে না মায়ের কপালে সিঁদুর ফোটা। এখানে মায়ের কোলে চলে যাবে তো, হ্যাঁ, বলা যাচ্ছে না। আমার মা এরকম বড় করে সিঁদুরের ফোটা এখানে রাখবো। পরে। আলু ওই দাদু ভাই আমরা হাঁটতে হাঁটতে রায়পুরের পাশে চলে এসেছি। তাই এর ভিতরেই তো পড়ে। রায়পুরের মাঠ। কতগুলো এলো? ক্যামেরাম্যান গুনুক। তিনটে ছটা আলু, 7টা আলু হয়েছে। এই গাছের ওই পাশে বাবু বাবু আজ তো দেখো ছোট ছোট গাছ আছে। গাছ, ওই গাছ ঝিঙে গাছ। হ্যাঁ অনেক চারা গাছ আছে। কাজ বাজ কি সব এই চাষের উপর এখন? অনেক লাইনের মাথায় চলে এসেছি। হ্যাঁ অনেকটা আলু তুলে ফেলেছো। আর নেই। আর নেই, এই শেষ। এই শেষ। কচি কচি বেতো শাক হয়েছে এখানটায়। আমি কালকে নিয়েছি, আমার কত বসে পড়েছে আলু তোলা ভান। দম হয়ে গেছে, একটা লাইন তুলে এসেছি। এবার আয়ুষ কোদাল ধরো দেখি। হ্যাঁ হ্যাঁ, লাস্টে ডাক্তারখানায় যেতে হবে। পারবে না? পায়ে লাগবি একবারে হ্যাঁ, কোদাল ব্লেডের মতো ধার। দুকুচি হয়ে যায়। হ্যাঁ বিশাল ধার। আঙ্কেলের জমি আর কতটা আছে? জমি অনেক আছে, কিন্তু এখন যা দিন পড়ে গেছে আর আমার বলে আর সব নয়। আর বনিরা ভাগ নেবো না বলে এখন সব বনিরা ভাগ নেবে। চাইছে কেন সেবার বললে যে বুনিরা যা নেওয়ার নিয়েছে আর যা আছে আমার। সে এখন সব জমি ভাগ নেবে। তাই আমার তো গোটা কত বোন, অনেক বোন। গোটা কত বোন? গোটা দাদা কত? বড় না, গোটা কত কটা? 5টা। 5টা। তাহলে গোটা আর ভাই? ভাই আমি একা। একা। 6টা ছটা। ভাই হবে। তাহলে খুব বড় না। খুব বড় না তো। বোন অনেক। ভাই একটা। বিক্রি করে অন্তত 50 বিঘে জমি বিক্রি করে 5টা মেয়ের বেরিয়ে দিয়ে তখন তো জমির দাম কম। ছিল না। আর সেই জমি এখন আমি তোদের তো সব জমি জমা বললো, তা বললি কি বাবার জমি সব আমরা ভাগ নেব। আর বোনেরাই এক হয়েছে। বোনেদের আর্থিক অবস্থা ভালো না নাকি? আর্থিক অবস্থা মানে কি, সব কোটিপতি তারা। তাও ভাগ নেবে? জমিদার। টাকা দেখি তাদের কি বলবো, আর সেসব গুণীদের অবস্থা বিশাল। কিন্তু বুনিরা না নিলে ভাগ্নেরা যে ভাগ্নিরা। বোনটার বাড়ি অন্তত 2-4 কোটি টাকার মাল। তাও জমির ভাগ চাইছে? হ্যাঁ, কামালগাজি একটা বোনের বাড়ি। ও বোনটা খুব একটা বেশি এ করে না, কিন্তু বোনটার তো মাথা খারাপ মতন হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো অনেক, 80 বছর বয়স হয়ে গেছে। বোনেদের ছেলে পুলে আছে? ওটা কাকুর বড়? না, ওটা মেয়ে। হ্যাঁ। ক্যানিং হসপিটাল ধরে ওইটা বড়। হ্যাঁ। আলুগুলো দেখছি এর ভিতরে আর একটা ইয়ে। সব এই দেখো একটা ছোট্ট একটা আলু পেয়েছি। জায়গা মনে হয় সব বাবার এই নামে। দেখো একটা ছোট্ট একটা আলু পেয়েছি। ক্যামেরা ধরবে? ছিল তা তখন আর লিখলুম না। ক্যামেরা এই তো ধর। সব বাঁচ গেল। এখন কত 10 বিঘে মতো আছে? এই দেখো এইটুকুনি একটা আলু। 14 14 বিঘে। বিঘে। এখনো 14 বিঘে জমি আছে? 14 বিঘে। সব এই মাঠেই? এই মাঠে আছে, এই রাস্তার কোল থেকে আসে, ওই রাস্তার করে এই দাগটা, আর ওই দাগে আছে 4 বিঘে, 6 বিঘে আছে। ওই নন্টের মাথার দাগে। কি এই যে জমিটা বসে আছেন ওই বড় রাস্তা পর্যন্ত? হ্যাঁ, এই বড় রাস্তার কোল থেকে ওই বড় আর রাস্তার ওই কোল। বড় রাস্তা। ওই সামনে যে খেজুর গাছ দেখা যাচ্ছে ওই খেজুর গাছের মাথা? তাল গাছ ওই তাল গাছ। এই লম্বা? হ্যাঁ, এটা কত বিঘে জমি? 6 বিঘে। সব। 6 বিঘে? আলু তুলছে খুঁড়ে খুঁড়ে দেখ। আরো কারো খোঁড়ো দেখি আর পাবো নাকি? দুটো খুঁড়ে আলু বার করেছে হাতে। ও দেখো। এই পেয়েছি একটা। আবার একটা পেয়েছে। আলু খুঁড়ে খুঁড়ে বের করছে। আঙুলের মধ্যে কিন্তু কাদা ঢুকে যাবে, হাত কেটে যাবে, ছেড়ে দাও। কোদাল দিয়ে তোলে দাদু। ও তুমি ওই আর কটা তুলে নিয়ে সরে এসো। হ্যাঁ, তুলে ফেলেছে একটা। ওই যে তুলেছে 4টে। কটা হয়েছে? তুলেছে। হ্যাঁ, হাত কেমন ব্যথা হয়েছে? হাতে কিচ্ছু নাই। হাতে কিচ্ছু নাই। হাতে কিছু হয় না? কবার চাষ হয়? দুবার। ধান চাষ আর এই চাষ, আলু চাষ?
আরে যেরকম চাষ করতে পারে, 3 বারও করা যায়, 2 বারও করা যায়। যেমন ওই ভেন্ডি যারা চাষ করেছে তারা 3 বার, না 3 বার না, ওরা আলু চাষ করে না মনে হচ্ছে। যারা আলু খুঁজি হ্যাঁ ধানের পরে মটরশুঁটি ভেন্ডি দেওয়া যায়, ঝিঙে দেওয়া যায়, করলা দেওয়া যায়। ওগো তোমার ওই দাগে ওই শসা বাগানটা তোমার কার? হাতে কাটবে কিন্তু হাত কেটে যাবে বাবু, এরকম করো না, ওইভাবে আলু তুলো না তুমি। তাই না? বেরিয়েছে ও ওইখানে এই কুমড়ো বাগানে মনে হয় গোড়ায় মাটি। দেখো এই মাটির ভিতরে আলু ঢুকে এসে ফেল দিতে যাচ্ছিল মাঠে শুধু ফেলে দিতে অত যাচ্ছিল, বড় মাটি আলু তাহলে ভেবে। কি হবে? এইটুকুনি আলু আমাদের আয়ুষের এরকম আলু চাকা চাকা করে ভাজা করে দিলে খুব পছন্দ। মাঠের আলুই খালি মাঠে খুঁড়ে খুঁড়ে আলু বার করছে, দেখ মজা আসছে মজা আসছে। হ্যাঁ সে সবাই জানে। উপরে উঠতে পারছো না, ওঠো, ছোটাছুটি করতে হুমড়ে খেয়ে পড়ছো, ক্যামেরাম্যানও পড়ছিল। আর পড়তে পারছো না। বাবাকে আর আমরা এসেছিলাম আলু কিনতে, জেঠিমাও আলু কিনবে। তো আজকের কাকু অল্প আলু তুলেছে, কালকে বেশি তুলবে, কালকের আবার এসে কিনে নিয়ে যেতে হবে। কালকে সব তুলে ফেলবে। এই মাঠ পুরো এখনো আলু আছে। এই মাঠে আলু লোক করেছে, সব একেবারে তুলে নেবে, তাই তো? কালকে তো দিবাই ক্যামেরাম্যানকে আর পাওয়া যাবে না, এই রবিবারের দিনটা বাড়ি থাকে। তো আমরাও বিকালে একটু মাঠের দিকে ঘুরতে আসলাম, মুক্ত বাতাস খুব ভালো লাগে মাঠে আসলে। তো বাড়িতে না থাকলে আর আসা হয় না, এদিকটা খুবই ফাঁকা, একা একা আর বাচ্চা নিয়ে আসি না। তো আজকের আমরা ঘোরাঘুরি করলাম, আলু বাগান, ক্ষেত, মাঠ সব কিছু দেখালাম। তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।